প্ল্যান হলো এতক্ষণ ধরে। এবার দেখো চুলটাও শুকিয়ে গেছে, বেশ অনেকক্ষণ বলবো না, আধা ঘন্টাও হয়তো আসেনি, পুরো চুল শুকিয়ে গেছে আর রোদটা প্রচুর পরিমাণে। মা এখানে অলরেডি প্রিপারেশন করে রেখে দিয়েছে চারখানা আমাদের আর কি, মায়ের দুটো আমার দুটো, ওই কারণে সুতো ফুতো বেঁধে লাগিয়ে রেখেছে এটাকে। বা দুটো ইয়ে করবে, ভাজবে আর দুটো ভাজা করবে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন টোটোতে বসে ওয়েট করছি, আমি একাই বসে আছি, কখন ছাড়ে দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে মানে দেখতে পাচ্ছ 8:30। হ্যাঁ, আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর, হালকা হালকা মেঘ করে রয়েছে, সুন্দর ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। আর গরম ঠান্ডা তো একেবারেই নেই বললেই চলে, নেই যদিও আমি বললাম এটা চাপিয়ে আছি, তার কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে, যাতে চট করে না ঠান্ডাটা লেগে যায়, তো সেই কারণে আজকে প্রতিদিন ঘর থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে ভাবলাম এত সুন্দর ওয়েদার, সানডে, বাড়ি থাকবো, তো আজকে বাইরে থেকেই ভিডিওটা শুরু করা যায়, সেই কারণে আজকে বাইরে থেকেই ভিডিও শুরু করলাম। চলো দিনটাকে শুরু করি। দিনটাকে শুরু করবো কি দিয়ে? আমার প্রথম যে দিনটা আমি শুরু করি 1 গ্লাস গরম জিরে ভেজানো জল দিয়ে। তো জলটা ওখানে মা গরম করছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। নাও 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিনটাকে আমি শুরু করে দিই। তারপর সারাদিনের টুকিটাকি কি করছি সব তো। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি আর মা খানিক্ষণ এখানে বসে আড্ডা মারতে মারতে চা খেয়ে নিলাম। এখন মা অলরেডি দুপুরের খাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছে, কি করছে সেটাই তোমাদেরকে দেখাই। আর তার মাঝখানে আমি ভিডিওটাও এডিট করে নিয়েছি বসে বসে। এখন ঘড়ির কাঁটা পুরো 10টা বেজে গেছে, তো চলো দেখাই তোমাকে মা আজকে কিসের প্রিপারেশন করছে। এইদিকে মা বসে পড়েছে মেঝেতে বসে বসে, এটা হচ্ছে দুপুরের খাবারের প্রিপারেশন করছে। কি করছে? কলা পাতা কাটছে, কারণ আজকে পাতুরি হবে, সেটা অনেক অনেক দিন বাদে আজকে মা বানাবে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো সেই কারণে আগের সপ্তাহেই বাবা ফিলেটা এনেছিল, কিন্তু খাওয়া হয়নি এখনও, তো সেটাই আজকে রান্না করা হবে। তো মা ওই জন্য আগে কলা পাতাটাকে কেটে তারপরে কড়াই যেটা সেঁকে নিতে হয় আর কি, যাতে কলা পাতা না ফেটে যায়, তো সেই প্রসেসটাই মা এখন করছে। তো করুক, যখন পুরোটা হবে তখন তো তোমাদের দেখাবো। মা এখানে অলরেডি প্রিপারেশন করে রেখে দিয়েছে চারখানা আমাদের আর কি, মায়ের দুটো আমার দুটো, ওই কারণে সুতো ফুতো বেঁধে লাগিয়ে রেখেছে এটাকে। বা দুটো ইয়ে করবে, ভাজবে আর দুটো ভাজা করবে, এই ভাজবে আর দুটো ভাপা করবে। ওটা ঢুকবে প্রেসারে, দেখি প্রেসার কুকারটা তো তো হ্যাঁ যখন করবে ফাইনালটা তোমাদের দেখাবো। কড়াই দিয়ে করতে হবে। আমার স্নান হয়ে গেছে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা ভেটকি পাতুরিটা কিভাবে প্রিপারেশন করে রেখে দিয়েছে। তো আপাতত ছাদে উঠছি, তার কারণ একটু রোদে চুলটাকে শুকোবো বলে, কিন্তু মারাত্মক রোদ, কতক্ষণ থাকতে পারবো বুঝতে পারছি না। এই কদিন আগে এই রোদ খুব ভাল লাগছিল, কিন্তু এখন ওই রোদে প্রচণ্ড গরম করছে, তাই বুঝতে পারছি না এখানে কতক্ষণ থাকতে পারবো। দেখি চুলটা হালকা একটু শুকোই, তারপরে নেমে যাবো। হ্যাঁ, সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, পেছনে গঙ্গা, এত যে ভালো লাগে না কি বলবো। তো হ্যাঁ, এখানে এখন 5টা মিনিট বসি, তারপরে নিচে চলে যাব। বেশ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, বন্ধুদের সঙ্গে ফোন করলাম, সরস্বতী পুজোর প্ল্যান হলো এতক্ষণ ধরে। এবার দেখো চুলটাও শুকিয়ে গেছে, বেশ অনেকক্ষণ বলবো না, আধা ঘন্টাও হয়তো আসেনি, পুরো চুল শুকিয়ে গেছে আর রোদটা প্রচুর পরিমাণে গায়ে লাগছে, মানে ভালো গরম করছে, রীতিমতন ঘাম হচ্ছে। এবার বোঝা যাচ্ছে যে না সত্যি সত্যি ঠান্ডা গেছে, গরম হচ্ছে চলে এসেছে। আর আমার চুলটা দেখো কি খারাপ অবস্থা। তো হ্যাঁ, এবার নিচে যাই, আর এই রোদটা সহ্য করা যাচ্ছে না, গা পুড়ে যাবে মনে হচ্ছে। নিচে যাই, গিয়ে একটু ঘরটা অন্ধকার করে 5টা মিনিট ঠান্ডায় বসি, তাহলে একটু ভালো লাগে। নিচে নেমে এসেছি, চলো এবার আমি আমার ফেভারিট পাস টাইম কাটাবো। সেটা কি? সেটা হচ্ছে আমি এখন টিভিতে বসে বসে সুন্দর গান শুনবো আর ঘর অন্ধকার করে থাকবো। জাস্ট ভিডিওটা করবো বলেই আলোটা জ্বালালাম, নাহলে এখন ঘর অন্ধকার করব। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কথা বলে বিকেলের একটা প্ল্যানও করেছি, আজ বিকেলে এক জায়গায় যাচ্ছি, আমার খুব পছন্দের জায়গা, আশা করি তোমাদেরও ভালো লাগবে, যখন যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আমি আমার মি টাইমটা এনজয় করি। এইটা হচ্ছে সেই ভেটকি পাতুরি, যেটা এখন আমার গরম করছে, ফুটফুট করে ফুটছে, ওই জন্য। এইটা হচ্ছে ফাইন, আর এই কি দেখতে হয়েছে, সুন্দর দেখতে হয়েছে গো মা, পছন্দসই। ভীষণ সুন্দর হয়েছে, গন্ধও তো ভালো বেরোচ্ছে। এবার গিয়ে তাড়াতাড়ি ভাত মেখে খাই। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও নিয়েছি, এখন ওই অলমোস্ট 4:30 মতন বাজে। তো
এখন রেডি হয়ে নিয়েছি, প্রথমে একটু বালি ব্রিজ যাবো, ওখানে একটু দাঁড়াবো, একটু হাঁটবো। এই ওয়েদারে না বালি ব্রিজেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওইখানে যাব, ওখান থেকে তারপর বেরিয়ে পার্লার যাওয়ার আছে, মাসির বাড়ি আছে, অনেক কটা কাজ আছে, সব একটার পর একটা করি। তো আপাতত ফার্স্টে হচ্ছে এখান থেকে বালি ব্রিজ যাই। বালি ব্রিজ আমাদের বাড়ি থেকে অলমোস্ট যেহেতু 15 মিনিট মতন সময় লাগে, এখান থেকে টোটো করে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে তো একটুখানি জাস্ট। তো হ্যাঁ, চলো বেরোনো যাক, টোটো করে সোজা এখন বালি ব্রিজ যাই। ওখানে গিয়ে কীরকম কী লাগছে না লাগছে সব দেখাবো। হ্যাঁ, দেখি পাশের বোতামটা টেপো, দেখি কোন দিকটা সোজা। হ্যাঁ, ঘড়ি দাও। এই হাতে পার্স আছে, আমি ঘড়িটা পরে আসতে ভুলে গেছি, তাই মা ঢুকিয়ে দিচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন টোটোতে বসে ওয়েট করছি। আমি একাই বসে আছি, কখন ছাড়ে দেখি। এসে গেছি, এসে গিয়েই ভাবলাম তোমাদের সঙ্গেও ছোট্ট ছোট্ট করে শেয়ার করে দিই বালি ব্রিজটা কেমন। যারা আসো তারা তো জানোই, যারা আসো না তারা আমার ভিডিও থ্রুতে দেখে নিতে পারবে। দূরে ওইদিকে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, দাঁড়াও আর একটু দূর থেকে গেলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। এখানে বন্ধুদের সঙ্গে বাজে বাজে কথা বলছিলাম, ইয়ার্কি মারছিলাম, তো ওই জন্য আর সাউন্ডটা দেওয়া যায়নি, সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। আর তাছাড়াও পাশে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেই কারণে আর দিওনি। এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই গঙ্গাটা দিয়ে মানে গোটা বালি ব্রিজটা দিয়ে হাঁটতে না হাঁটতে আমরা বালি খাল পর্যন্ত পৌঁছে গেছিলাম। বালি খালে একটা ঘাট আছে, ওই ঘাটটাতে মানে আমি এটা ফার্স্ট টাইম গেলাম। এই যে দেখো, এই সেই বালিখালের ঘাট, এখানে সবাই জামা কাপড় কাচ্ছিল, জামা কাপড় ধুচ্ছিল। এই যে বিকেল সন্ধে হয়ে এসেছে, এখানে নৌকোয় মাছ ধরতে বেরোবে আর কি, তার প্রিপারেশন নিচ্ছিল সবাই। ঠিক এইখানটাতে বসে বসে বেশ কিছুক্ষণ আমরা একটু গল্প, ঠিক এই যে বালি ব্রিজ, বালি ব্রিজের তলাতে ঘাটটা, এই ঘাটটাতেই আমরা বসে বসে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে নিলাম, একটু চা খেয়ে নিলাম, পাশে একটা চায়ের দোকান ছিল, চা খেয়ে নিলাম, ব্যাস। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি চলে এসেছিলাম পার্লার, যেই পার্লারটাতে আমি মানে সবসময় গিয়ে থাকি। সেই পার্লারে এসে দেখি যে আন্টির কাছে করি, সে আন্টি একটা মেকআপ করাচ্ছে, একজন আর কি পার্টি মেকআপ। তো তাই জন্য আমি বসেছিলাম, যেহেতু আমি আইব্রো করতে গেছিলাম, একটু টাইম লাগলো, তো বসে বসে তারপর চলো বাড়ি চলে এসেছি। আমি তো বালি ব্রিজে গেছিলাম, তোমাদেরকে দেখালামই, যদিও খুব বেশি ওখানে গিয়ে আমি ভিডিও করিনি, কারণ জানো বন্ধুরা সঙ্গে থাকলে যা হয় গল্প গুজব আড্ডা মেরে কেটে গেছে। আর ওরা যেহেতু কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমি ওখানে ওদের সঙ্গে ভিডিও কিছু করিনি। আমি তোমার জাস্ট একটুখানি করলাম, ওখানে গিয়ে চাটা খেলাম, তারপর আবার ব্যাক করলাম বাড়ি। ফিরে বাড়ি যাওয়ার আগে গেলাম হচ্ছে পার্লার গিয়ে আইব্রো করলাম। দেখতে পাচ্ছ লুকটা চেঞ্জ লাগছে, তার কারণ আইব্রো করেছি। তারপরে একটু মাসির বাড়ি গেলাম, মাসির বাড়িতে একটু আড্ডা মেরে এখন চলে এসেছি বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। রাতের ডিনারে মাসি আজকে খাবার পাঠিয়েছে, তোমার কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম, সেটা দিয়ে এখন ডিনার করব। মাসি ওখানে মানে দেরি হয়ে যাচ্ছিল বলে খেয়ে আসতে পারিনি, তো নিয়ে প্যাক করে নিয়ে চলে এসেছি। এখন বাড়িতে বসে বসে কচুরি আর আলুর দম খাই। তো চলো এখন ওই খাবারটাই এনজয় করি, তারপর দাদাগিরি দেখছি, দাদাগিরিটা দেখতেই থাকি, দেখতে দেখতে খেতে থাকি। তো চলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার। মাসি খুব সুন্দর বানিয়েছিল, আমি বেশি খাইনি, 3টে মতন খেয়েছি, তাহলেই হয়ে গেছে। আলুর দম আর কচুরি ছিল, মিষ্টিও ছিল, মিষ্টি আর খাইনি। তো নর্মালি খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা সাধারণভাবে খুব ভালো কাটালাম। একটু এই গঙ্গার পাড়টা আমার প্রচণ্ড প্রিয়। হ্যাঁ, নিজের বাড়ির সামনে গঙ্গা আছে ঠিকই, কিন্তু আমি নিজের বাড়ির সামনে গিয়ে খুব একটা বসা হয় না। এটা ন্যাচারালি দেখবে সবারই হয়, তোমার বাড়ির কাছে যাদের সমুদ্র থাকে, পাহাড় থাকে, তারা গিয়ে সেটা চট করে দেখে না, ঠিক সেমনি আমারও হয় না। তো আমি ওই বালি ব্রিজে যেতে আমার খুব ভালো লাগে। এরকম গরমে টুকিটাকি আমাকে অনেকবারই দেখতে পাবে। এই জাস্ট আজ থেকে শুরু হলে এবার হামেশা দেখতে পাবে। আমি রোববার করে ওখানে চলে গেছি, কারণ এত ভালো লাগে না জায়গা, আর বিশেষ করে যদি খুব ঠান্ডা হাওয়া দেয় তো সেই সময়টা আরও সুন্দর লাগে। তারপরে মাসির বাড়ি গেলাম, ওই জন্য হয়তো ভিডিওটার লেন্থ আজকে ছোটো হলেও হতে পারে, তবে অনেক দিন বাদে একটা ভালো সানডে কাটালাম। প্রতিদিন তো ঘরেই থাকি, আজকে ঘরের বাইরে গেলাম। তো হ্যাঁ, এরপর যেদিন আমি আবার বালি ব্রিজ যাবো সেদিনকে ডিটেলে দেখাবো তোমাদেরকে গোটাটা। আজকে আমি অতটা দেখাতে পারিনি, কারণ আজকে বালি ব্রিজে এক্সট্রিম ভিড় ছিল, এক্সট্রিম। এমনি সবাই জগিং করতে বলো, ছোট্ট গল্প করতে বলো যায়, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ভেবেছিলাম একটু রিলস করবো, তো আমি রিলসটাও করতে পারিনি। ও তো গ্যাঞ্জামের মধ্যে থোড়ি রিলস হয়। ওখানে একটা ছবি তোলার একটা পোজ ভেবে রেখেছিলাম আমি, সেটাতেও তুলতে পারিনি, এতটা ভিড় ছিল। তো সেই কারণে হয়নি। আমি নেক্সট আবার যাব, হয়তো নেক্সট সানডে না হলে 2-1 সানডে পর আমি আবার যাব, ওই রিলস করতে ছবি তুলতেই আমি যাব। তো তখন তোমাদেরকে ডিটেল দেখিয়ে দেবো।
মা ওখানে বাসন মাজছে, ওই জন্য আওয়াজটা হলো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। আজকে সানডেটা শেষ হয়ে গেল, সপ্তাহটা শেষ, কাল থেকে আবার অফিস, টানা এক সপ্তাহ অফিস করবো, তবে গিয়ে নেক্সট উইক 2টো ছুটি পাবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। অলরেডি দাদাগিরি শুরু হয়ে গেছে, আমি মিউটটা খুলে এসেছি তাই শুনতে পাচ্ছি। এবার গুগলি আছে, গুগলি কোনোভাবেই মিস করা যাবে না, তাই ভিডিওটা আমি এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে যাই, কারণ গুগলি অলরেডি শুরু হয়ে গেছে। চলো বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।